হাই ফ্রেন্ডস, আজকে মনে হলো বাড়িতে একটু নারকেল নাড়ু বানাই। তো অনেক দিন ধরে নারকেল নিয়ে এসেছিলাম, দুটো নারকেল তো তালে ব্যবহার করে ফেলেছি, আর দুটো নারকেল গোটা ছিল, ওটাই ভাবলাম আজকে ভেঙে চুরে একটু নাড়ু বানিয়ে নিই। তো নাড়ুর জন্য এসে প্রিপারেশন নারকেলগুলি কুড়িয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটু মিক্সিতে গ্রাইন্ডার করে নেবো, কারণ আমার শাশুড়িকে দেখেছিলাম না নারকেল, শাশুড়ি বা আমার দিদাকেও দেখেছিলাম নারকেল কুড়িয়ে আবার পর বাটে। মিক্সি তো তখনকার সময় ছিল না, শিলনোড়াতে বেটে বেটে নারকেলটাকে মিহি করে তারপরে নাড়ু করে। তো আমার হাতে সত্যি কথা বলতে এতটা সময় নেই আমার কাছে। আর একবার মনে আসছিলো যে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিই, তারপরে বলো দুধ তালিকা নারকেল নাড়ু করবো, তো মিক্সিতে গ্রাইন্ড করার কোনো দরকার নেই, এমনিতেই এর মধ্যে উপকরণগুলো মিশিয়ে নিই। তো নারকেল কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নেওয়ার পর যতটা পরিমাণে আমার চিনি দরকার ছিল সেটা চিনি দিয়েছি। বা এখন তো গুড়ের সিজন নয় যে আমি গুড় পাবো, তো চিনি মিশিয়ে নিয়েছি। আর চিনির নাড়ুটা আমাদের ঘরে অনেকেই ভালোবাসে, গুড়টাও যেরকম ভালোবাসে চিনিটাও ভালোবাসে। তো চিনি মিশিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা সামান্য একটু সুজি দিয়েছি। বলতে পারো পরিমাণ যদি বলি তো গোটা 50 গ্রামের মতন একটু সুজি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু নুন দিতে হয়, ওটা দিয়েছি কারণ মিষ্টি বানাবার সময় আমরা একটু নুন দিই, কেন তার মিষ্টির ব্যালেন্সটা বলো বা স্বাদটা বলো যেটাই নিয়ে আসার জন্য। তো এই নিয়েছি, একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি। তা নারকেলটা একটু মাখিয়ে নেওয়ার জন্য আমি একটু দুধ দিয়ে নিয়েছি, আমাদের প্যাকেট দুধ আসে সেটা একটু মিশিয়ে নিয়েছি। দুধ মিশিয়ে নেওয়ার পর তারপরে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এবার কড়ার মধ্যে ননস্টিক কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে একটা মন্ড মতন তৈরি হবে, একটা চিটচিট ভাব আসবে, পাক বলে সেটাকে, পাক আসবে। ওই পাকের মতো নেলে পরে তারপরে গোল গোল করে নাড়ু গড়ে নেবো। তো এইখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ভালো করে মিশ্রণটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে এবার কড়াইতে বসাবো। কড়াইতে ভালো করে পাক দিয়ে নিয়ে মন্ড আকার হয়ে গেলে, যখন দেখবো পাকটা হয়ে এসছে মন্ড আকার হয়ে গেলে নাড়ুর মতন গড়ে গড়ে নিয়ে তারপর ব্যাস পরিবেশন হয়। অতগুলি নাড়ু তো একবারে খাওয়া যাবে না, সবাইকে দুটো একটা করে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। রেখে বলে দিয়েছি যার যেরকম মনে হয় তখন সেরকমভাবে খেয়েও, কেন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা নাড়ু বা লাড্ডু খেতে না আমাদের তো ভীষণই ভালো লাগে, জানি না তোমাদের কীরকম লাগে। তো প্রসেসটা দেখতে থাকো, আশা করি তোমাদের নাড়ু বানানোটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার, বাই।